আমরা অনেকেই আছি যারা আননোন ব্যক্তিকে শনাক্ত করার জন্য ট্রুকলার অ্যাপস ব্যবহার করে থাকি এবং এই ট্রুকলার অ্যাপস ব্যবহার করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে আমরা সবাই জানি যে ট্রুকলার অ্যাপসটা আমাদের মোবাইল ফোনের যাবতীয় তথ্য চুরি করে এবং এই তথ্যগুলো থার্ড পার্টি কোনো অ্যাপসের কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে সেল করে দেয়, যার ফলে দেখা যায় যে আমাদের ব্যক্তিগত যে তথ্যগুলো থাকে তার ক্ষতি হয়। তো আপনি চাইলে কিন্তু আপনার এই তথ্যটা আপনি এই ট্রুকলার থেকে সেভ রাখতে পারবেন, অর্থাৎ আপনার নাম ট্রুকলারে আর দেখাবে না। এর মানে হচ্ছে ট্রুকলারের কাছে আপনার কোনো ইনফরমেশান আর থাকবে না। এর একটা সুন্দর ওয়ে আছে আজকের ভিডিওতে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং বুঝতে না পারলে কমেন্ট করুন, আমি আবারও চেষ্টা করব কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার। তো ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওর শুরুতেই আপনি আপনার মোবাইল থেকে ট্রুকলার অ্যাপসে চলে যাবেন এবং ট্রুকলার অ্যাপসে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে ট্রুকলার অ্যাপসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে ট্রুকলারের যে হোম পেজ রয়েছে, হোম পেজ থেকে একদম ডান পাশে উপরের দিকে দেখুন 3 লাইন রয়েছে, এই 3 লাইনে চলে যাবেন এবং 3 লাইন থেকে সেটিং অপশন পাবো আমরা, এই সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে আমরা চলে যাব প্রাইভেসি সেন্টার, এই অপশনের উপর একটা ক্লিক করব। এখান থেকে নিচের দিকে একবারে চলে যাব, দেখুন এখানে নিচ থেকে 3 নম্বরে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে 3টা পারমিশন আছে বা টিক চিহ্ন দিতে বলবে আপনাকে, যেমন কলার আইডি ইনফরমেশন, এর উপর টিক চিহ্ন দিয়ে দিলাম। স্প্যাম প্রোটেকশন, এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। দেন ট্রুকলার অ্যাকাউন্ট, এখানেও টিক চিহ্ন দিয়ে দিলাম এবং এইটা টিক চিহ্ন দেওয়ার পর দেখুন নিচে ইয়েস কন্টিনিউ এবং আই চেঞ্জড মাই মাইন্ড, এখানে 2টা অপশন রয়েছে। তো আমরা প্রথমেই ইয়েস সিলেক্ট করব, অর্থাৎ ইয়েস কন্টিনিউ এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সামনের দিকে চলে গেলাম, দেখুন এখানে লেখা রয়েছে আবার কন্টিনিউ করতে বলেছে, অর্থাৎ আমি এই সার্ভিসটা অ্যাক্টিভ করব কি না এইটা আসলে পারমিশন চাচ্ছে আমার কাছ থেকে। তো যাই হোক, আমরা এটা ডিলিট করে দিব, তার জন্য আমরা সরাসরি কন্টিনিউ করব। এরপর আপনাকে ট্রুকলার অ্যাপসটা কেন আপনি ডিলিট করবেন বা ট্রুকলার অ্যাপস থেকে আপনার ইনফরমেশনগুলো আপনি কেন ডিলিট করতে চাচ্ছেন তার রিজন এখানে দেওয়া আছে। রিজনগুলো আপনি একটু পড়বেন, পড়ে তারপরে সিলেক্ট করবেন। তো ধরুন আমি এই দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে আই ডোন্ট ইউজ দ্য অ্যাপস এনিমোর, এই অপশনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখান থেকে আরও কিছু ইনফরমেশান চাইবে, এখান থেকে আপনার সাথে যেটা মানে ম্যাচ করে, আপনার কারণের সাথে ম্যাচ করবে সেই কারণটা আপনি সিলেক্ট করবেন। ধরুন আমি প্রথমটাই দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে আবারও কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর ফাইনালি আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। এখন এটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, হয়তো কিছুটা সময় লাগতে পারে। দেখুন অলরেডি কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেল, মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু আর ট্রুকলারের মধ্যে থাকলো না। এর ফলে দেখা যাবে কি যে আমার এই নাম্বার দিয়ে যদি আমি কারো কাছে কল দেই তাহলে কিন্তু আমার নাম ওই ব্যক্তির কাছে আর শো করবে না। ঠিক আছে, আমার নাম্বারটা যদি তার কাছে সেভ করা নাও থাকে তাহলে আমার নাম আর ওনার কাছে শো করবে না। তবে এখানে কিছু ঝামেলা থাকে, সেই ঝামেলাটা হচ্ছে আমি এখন ডিলিট করে দিলাম, এটা এখনই যে কার্যকর হবে এমনটা না। ট্রুকলারের কিছু ক্যাশ থাকে, এই ক্যাশ মেমোরি রিমুভ হতে অনেক সময় দেখা যায় 24 ঘন্টার মতো সময় লেগে যায়। সো এই 24 ঘন্টা পর্যন্ত আমার নামটা কিন্তু দেখাতে পারে, তারপরে আশা করা যায় আমার নাম্বারটা আর কোনোভাবে ট্রুকলারের অ্যাপসের মধ্যে থাকবে না বা ট্রুকলারের সার্ভারে থাকবে না এবং আমি আননোন কোনো ব্যক্তিকে কল দিলেও ওই ব্যক্তি আমাকে আর ট্রুকলারের মাধ্যমে শনাক্ত করতে পারবে না। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো মন্তব্য থাকে, কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টের ঘরে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।